দেশের চলমান সংকটে প্রবাসে থাকা বাংলাদেশের রেমিটেন্স পাঠানো বন্ধের ডাক দিয়েছেন। যে রেমিটেন্স আমাদের দেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ খুঁটি। সেই সাথে অনেকেই বলছেন যে বৈধ পথে রেমিটেন্স না পাঠিয়ে তারা তাদের পরিবারের কাছে হুন্ডিতে টাকা পাঠাবে। তো হুন্ডি কিভাবে কাজ করে, হুন্ডির টাকা আসলে কিভাবে আসে এবং এইটা দেশের অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে, চলুন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করি। দেখুন, রেমিটেন্স আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং রেমিটেন্স শাটডাউন আসলে সম্ভব কিনা সেই বিষয়ে একটা ভিডিও দিয়েছি, কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে একটু দেখে নেন। তো বাংলাদেশের অর্থনীতির প্রধান দুইটা খুঁটির মধ্যে একটা হচ্ছে এই রেমিটেন্স। প্রতি বছর গড়ে প্রায় 22 থেকে 25 বিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে আসে। এই অর্থটা সম্পূর্ণ বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে আসে। বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 1.5 কোটি বাংলাদেশিরা সেটা পাঠায়। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, যেই পরিমাণ অর্থ আমরা বৈধ পথে পাচ্ছি, প্রায় সমপরিমাণ অর্থ আসে অবৈধ পথে হুন্ডির মাধ্যমে। যদি হুন্ডির মাধ্যমে না এসে পুরো টাকাটা বৈধভাবে আসতো, তবে আমাদের রেমিটেন্সের পরিমাণ হতো 40 বিলিয়ন ডলারেরও বেশি, যেটা আমাদের রিজার্ভ বৃদ্ধি করত, আমদানির সক্ষমতা বৃদ্ধি করত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হুন্ডির মাধ্যমে আসায় সেটা হয় না। তো এবার দেখি যে হুন্ডি আসলে কিভাবে কাজ করে। মনে করেন আপনি বাংলাদেশে বসে 100 কোটি টাকা অবৈধভাবে কামিয়েছেন। টাকাটার কোনো বৈধ সোর্স যেহেতু নাই, তাই এই টাকাটা আপনি ব্যাংকেও রাখতে পারছেন না, কোনো সম্পদও ক্রয় করতে পারছেন না। তাই আপনি চিন্তা করলেন এই টাকা নিয়ে আপনি বিদেশে চলে যাবেন। এখন বিদেশে কিভাবে নেবেন? বিমানবন্দরে তো আপনি ধরা খেয়ে যাবেন। তার চেয়ে বড় কথা হচ্ছে, আপনি বিদেশের মাটিতে টাকা দিয়ে করবেনটা কি? আপনার তো লাগবে ডলার কিংবা অন্য কোনো ভালো মুদ্রা। তো সেইটা আসলে কিভাবে করবেন? এই জন্য আপনি একজন লোককে সৌদি আরবে পাঠাইলেন এবং সেই লোক সৌদি আরবে থাকা বাংলাদেশিদের সাথে যোগাযোগ করলো এবং তাদেরকে বলল তারা মাস শেষে যে বেতনটা পাবে সেই অর্থটা তারা ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে তার মাধ্যমে যাতে পাঠায়। এবং এই নিশ্চয়তা দিল যে ব্যাংকের মাধ্যমে পাঠালে পরিবার যেই পরিমাণ টাকা পেত, ওই লোক তার চাইতে বেশি টাকা দেবে। তো এইভাবে মনে করেন একজন প্রবাসীর কাছ থেকে সে 1000 রিয়াল এইভাবে নিয়ে নিল এবং সাথে সাথে সে আপনাকে কল করলো, কারণ লোকটাকে তো আপনি পাঠিয়েছেন, যে 1000 রিয়াল সে পেয়ে গেছে। আপনি এবার এই 1000 রিয়ালের বিপরীতে বাংলা টাকা যে পরিমাণ টাকা হয় সেই টাকাটা প্রবাসীর পরিবারের কাছে পৌঁছে দিন। মানে এই ক্ষেত্রে কিন্তু প্রবাসী কিংবা প্রবাসীর পরিবার কাউকেই ব্যাংকে যাওয়া লাগলো না, কোনো রকম ঝামেলা ছাড়াই তারা মুহূর্তের মধ্যেই টাকা পেয়ে গেল। সেই সাথে আপনার যে অবৈধ 100 কোটি টাকা আছে সেইখান থেকে 1000 রিয়ালের সমপরিমাণ টাকা কিন্তু অন্য মুদ্রায় রূপান্তরিত হয়ে বিদেশে পৌঁছে গেল। এটাই মূলত হুন্ডি প্রক্রিয়া। এইভাবে বিভিন্ন চক্র দেশের টাকা বিদেশে পাচার করার জন্য এই প্রক্রিয়াটা ব্যবহার করে। মানে হুন্ডি প্রক্রিয়ায় প্রবাসী ভাইদের অর্জিত বিদেশি মুদ্রা দেশে প্রবেশই করে না, এইটা দেশের অর্থনীতিতে আরো ক্ষতি নিয়ে আসে। তো এইরকম অনেক হুন্ডির চক্র কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা প্রবাসীদের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলে। যেহেতু তাদের উদ্দেশ্য দেশের টাকা পাচার করা, তাই তারা সবসময় ব্যাংকিং চ্যানেলের চাইতে রেট বেশি করে দেয়। ব্যাংকের ক্ষেত্রে প্রবাসী এবং তার পরিবার দুই পক্ষকেই ব্যাংকে গিয়ে টাকা দিতে হয় এবং তুলে আনতে হয়। কিন্তু হুন্ডির ক্ষেত্রে হুন্ডির কারবারিরা নিজেরাই বাসায় গিয়ে টাকা দিয়ে আসে। অনেক সময় দেখা যায় যে প্রবাসী বেতন এখনো পায়নি, কিন্তু পরিবারে আর্জেন্ট টাকার দরকার পড়ে গেছে, সেক্ষেত্রে হুন্ডির কারবারিরা অগ্রিম টাকাও কিন্তু দিয়ে আসে। সেই সাথে বিদেশে যাওয়ার পথে বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যে হয়রানির শিকার হতে হয় এক একজন প্রবাসীকে, এইটার ক্ষোভ থেকেও কিন্তু অনেকে ব্যাংকে টাকা না পাঠিয়ে হুন্ডিতে পাঠান। আবার কেউ কেউ দেখা যায় যে আসলে হুন্ডির কুফল কিংবা সুফল এই সমস্ত বোঝে না, এত কিছু জানেও না, এত সচেতন তারা না। তারা আসলে যেখানে একটু রেট বেশি পায় সেখান থেকে টাকা পাঠায় এবং এই জায়গা থেকে অনেকে কিন্তু হুন্ডিতে টাকা পাঠায় অনেকটা না জেনেই। আবার এমন অনেকেই আছেন যারা দালাল কিংবা এজেন্সিদের মিথ্যাচারের কারণে বিদেশে যাওয়ার পর দেখে যে যেই সময়ের কথা তারা বলেছিল সেখানে গিয়ে অল্প সময় তারা পেয়েছে এবং কিছুদিন কাজ করার পরেই তাদের কাগজপত্র অবৈধ হয়ে গেছে, সুতরাং সে নিজেও ওই দেশে অবৈধ হয়ে আটকা পড়েছে। কিন্তু দেখা গেছে যেই পরিমাণ টাকা খরচ করে সে এসেছে সেই টাকা তার এখনো ওঠেনি, তাই সে অবৈধ অবস্থাতে ওই সমস্ত দেশে কাজ করতে শুরু করে। এখন সে যে অর্থটা আয় করতেছে, এই টাকাটা কিন্তু সে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারছে না, কারণ ব্যাংকে টাকা পাঠাতে গেলে তাকে বৈধ কাগজপত্র শো করতে হয়। তখন সে বাধ্য হয়েই হুন্ডিতে টাকা পাঠায়। কিন্তু একটা দেশের পুরো রেমিটেন্স যদি হুন্ডিতে আসে, তাহলে কিন্তু প্রবাসীদের কোনো বৈদেশিক মুদ্রা দেশে প্রবেশই করবে না। এইটা প্রবাসীদের টাকা না পাঠানোর মতোই। কিন্তু রেমিটেন্স না পাঠানোর চাইতেও হুন্ডিতে পাঠানোটা অনেক বেশি ক্ষতিকর, কারণ রেমিটেন্সে না পাঠালে সেই টাকাটা প্রবাসীর হাতে থেকে যায়। কিন্তু যদি আপনি হুন্ডিতে পাঠান,
একই সাথে তো সেই টাকাটা দেশে প্রবেশ করলোই না, পাশাপাশি ওই মুদ্রার বিপরীতে একটা বড় অঙ্কের দেশীয় টাকা বিদেশে কিন্তু পাচার হয়ে গেল। এতে করে দেশের ভিতরে টাকা পাচারের প্রবণতা বৃদ্ধি পায়, দুর্নীতিবাজরা হচ্ছে এইভাবে টাকাটাকে হচ্ছে মানে ঠিকঠাকভাবে বিদেশে পাঠিয়ে দেয়। এতে কিন্তু দেশের ডাবল ক্ষতি হয়। মানে হুন্ডিতে টাকা পাঠালে প্রবাসীর পরিবারের কাছে টাকা পৌঁছায় ঠিক আছে, কিন্তু দেশে ডলার না ঢোকায় এবং দেশ থেকে টাকা পাচার হয়ে যাওয়ায় দেশের মুদ্রাস্ফীতি বেড়ে যায়, সব কিছুর দাম বেড়ে যায়, সরকারের রিজার্ভ কমে যায়, ব্যাংকগুলোতে ডলার সংকট দেখা দেয়, আমদানি সক্ষমতা কমে যায় এবং ধীরে ধীরে পুরো দেশ কিন্তু আক্রান্ত হয়ে যায়। হুন্ডি খুবই ভয়ঙ্কর, হুন্ডির চক্রের সাথে বড় বড় মানুষ জড়িত, তাই সেটা বন্ধ করাও অনেকটাই কঠিন।